আল্লাহর ইবাদতে কিভাবে ব্যয় করা যায়, আল্লাহর ইবাদতে কিভাবে ব্যয় করা যায়। ও এই দুনিয়া খুবই নগণ্য। এক আল্লাহর ওলি বলতেছেন যে দুনিয়ার যা কিছু দেখতেছি, দেখতে তো খুব ভালোই লাগে, কবর জানে কি বাত উসকি হাকিকত খো লে গই। যে কবর যাওয়ার পর তার আসল বাস্তবতা কি হলো প্রকাশ হইল। কবরের ভিতরে এরকম ভাবে হাজারো সাপ আল্লাহ তাআলা নিযুক্ত দিবেন দংশন করবার জন্য। এই জায়গায় যে মা বোনরা আছেন, যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী পর্দার ভিতরে থাকতে চেষ্টা করবেন, জোরে আওয়াজ না দিয়ে অল্প আওয়াজে কথাবার্তা বলতে চেষ্টা করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল নারীদের উচ্চ আওয়াজকে অপছন্দ করেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল নারীদের উচ্চ আওয়াজ বোঝেন তো। কিছু নারী আছে এত জোরে চিল্লায় কথাবার্তা বলে, ওই পুরুষ কি হয়, লজ্জিত হয়। ভাই এরকম কেউ ইঙ্গিত দেন না, ভাই মাফ করে, তাহলে সমস্যা আছে। এটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, যেহেতু দিনই পরিবেশ। তো বিষয়টা হলো এটা, আওয়াজকে ছোট করা। আল্লাহর নবী বলেন যে নারীরা মৃদু আওয়াজে, নম্র আওয়াজে কথাবার্তা বলে, জান্নাতের রাস্তা তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টি তার কাছে আসে, নবীর রহমত তার কাছে আসে, আর তার সন্তানগুলা আদর্শ সন্তানে পরিণত হয়। কতগুলা লাভ। এখন তো সমাজ নাটক